আমাদের গ্রাম থেকে একটা গল্প বলি। একজন মহিলা আছেন, সবাই তাকে কালুর মা বলে ডাকে, কারণ তিনি কালুর মা, সহজ হিসাব। তিনি তার স্বামীকে কখনো নাম ধরে ডাকেন না, শুধু কালুর বাপ বলেন। আমাদের গ্রামে এমনই চলে। একদিন কালুর মা একটা ওয়াজ শুনতে গেলেন। তিনি তেমন বড় জমায়েতে যান না, কিন্তু সেদিন মুন্সি সাহেবের কিছু কথা তার মনে লেগে গেল। মুন্সি সাহেব বললেন, স্ত্রীর একমাত্র কর্তব্য হল স্বামীর সেবা করা। তিনি তো এও বললেন, আল্লাহ যদি অনুমতি দিতেন তাহলে তিনি নারীদেরকে স্বামীর সামনে সেজদা করার নির্দেশ দিতেন। এটা শুনে কালুর মা ভাবতে লাগলেন, স্বামীর সেবা করা মানে আসলে কি? তিনি তো নামাজ রোজা করে আল্লাহর ইবাদত করতে অভ্যস্ত, কিন্তু স্বামীর এমন সেবা তিনি ঠিক বুঝে উঠতে পারলেন না। কিন্তু কালুর মা হাল ছাড়ার পাত্রী নন। ফজরের নামাজের পর তিনি মনস্থির করলেন যে তিনি কালুর বাপ তার স্বামীর সেবায় নিজেকে উৎসর্গ করবেন। তিনি সব পবিত্র শব্দ বোঝেন না, তবে একটা জিনিস তিনি জানেন, আল্লাহর নাম জপ করা মানেই ইবাদত। তাই তার মাথায় একটা মজার বুদ্ধি এলো। আল্লাহর নাম জপার মতো নামাজের পর কেন তিনি স্বামীর নাম জপ করবেন না? কালুর মা বসে পড়লেন, হাতে তসবিহ নিয়ে জপ করা শুরু করলেন, কালুর বাপ, কালুর বাপ, কালুর বাপ। এদিকে বেচারা কালুর বাপ মাঠে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। নাশতা তৈরি নেই, কালু কাঁদছে আর পুরো বাড়ি অগোছালো। তিনি চিৎকার করে বললেন, আমার খাবার কোথায়? কিন্তু কালুর মা ধমকে বললেন, চিৎকার বন্ধ করো, আমাকে তোমার নাম জপ করা শেষ করতে দাও। কালুর বাপ হতবাক, কবে থেকে নাম জপ করলে টেবিলে নাশতা চলে আসে। দেখতে দেখতে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, আর পুরো ব্যাপারটা সমাধানের জন্য মুন্সি সাহেবের কাছে গেল। আর শিক্ষাটা কি? ভক্তি শুধু রীতিনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, বোঝাপড়া ছাড়া ইবাদত অর্থহীন হয়ে যায়। তাই অন্ধভাবে অনুসরণ করার আগে আসুন আমরা একটু থামি আর ভাবি, প্রকৃত ভক্তি মানে আসলে কি।